দিনমজুরির লেবারের কাজে লেগে গেছি আমি। ঘরের কাজেই করছি, বাইরের কোনো কাজে গিয়ে করছি না। টালিগুলো নোংরা হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। সকাল হতেই মিস্ত্রিরা সবাই চলে এসেছে। কালকে তো এই খোলা আকাশের নিচে আমরা শুয়েছিলাম, কারণ ঘরের ওপর কোনো চালের ছাউনি ছিল না। মিঠাইকে সাথে করে নিয়ে মশারি খাটিয়ে নিয়েছিলাম খাটের ওপর, ওখানেই ছিলাম। মামিরা বলছিল মামিদের বাড়িতে থাকার জন্য। আর নিজের বাড়িতে যতটুকু ঘুম হবে সারাদিন পরিশ্রমের পরে, সেটা কি আর অন্যের বাড়িতে গেলে হবে? সেই জন্য মিঠাই কিনে সাথে করে বাড়িতেই ছিলাম। মিতালি মিঠাই লাইভ ব্লগে প্রত্যেককে অনেক ওয়েলকাম। এত পরিশ্রম, তার উপর আবার গরম, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সামনে আবার বিয়ে বাড়ি, চপের ওপর পালা। দিদাকে বললাম তুমি একটু হাতে হাতে ওদেরকে করে দাও, আমি চাটা বসাই। মিস্ত্রি লেগেছে যেকালে, চাটা করে দিতে হবে, ওদের টাইম মতো টিফিনও দিতে হবে, রান্নাও করতে হবে। দিদা তাই একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে। বাড়ির প্রত্যেকেই প্রায় আমরা সবাই মিলে মিস্ত্রির হাতে হাতে এক নাগাড়ে কাজ করে গেছি। আর আমার মিঠাইকে বাড়িতে রাখিনি, সকাল হতে গরম ভাত রান্না করে ওকে খাইয়ে দিয়েছি। জানি কখন কি খাওয়াবো কোনো ঠিক থাকে না, তো তাই মিস্ত্রিদেরকে চা বানিয়ে দিলাম। ওকে সাথে ফোন দিয়েছি একটা, দিয়ে ওর চাঁদ দাদার সাথে আমার দিদিদের বাড়িতে রেখে দিয়েছি। সবাই হাতে হাতে কাজ করে মোটামুটি ঘরের টালি লাগানো, অ্যালবেস্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম পুরো ঘরটাই হয়তো অ্যালবেস্টার হয়ে যাবে, অ্যালবেস্টার কিছু কম পড়েছে। 3টে ঘরে অ্যালবেস্টার লাগানো হয়েছে। আর আমাদের এই বারান্দাটা আছে, আর এই ঘরটা রয়েছে, টালি লাগিয়েছে। ভালো টালির ঘরে না একটু হালকা ঘরে ঠান্ডা থাকে, অ্যালবেস্টার ঘরে প্রচণ্ড গরম হয়। ঘর দর এবার পরিষ্কার করতে করতে হয়তো আজকের দিনটা পুরো সময় চলে যাবে। পুরো ঝুল হয়ে নোংরা হয়ে রয়েছে, ডিবি ঢাবাই গরম যা পড়েছে, তার উপরে আবার ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট। ঘরের ওপরে তো চালটা লেগে গেছে, যদি না ফল সিলিং করে তাহলে গরমে আর শেষ থাকবে না। এবারে তো আসল কাজ আমাদের বাড়ির প্রত্যেকের শুরু। ঘর দাবা পরিষ্কার করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, যত দুনিয়ার ধুলো আমাদের ঘরে রয়েছে। জিনিসপত্র ভেবেছিলাম বার করতে হবে না, হয়তো এইটাই মাথায় আসেনি ঘর দাবা পুরো খুললে ময়লা তো হবে। এবার সব টেনে হিঁচড়ে ঘর থেকে বার করে ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে ধুলো ময়লাগুলো। বড্ড জ্বালাতনের কাজ। আমার এমনিতেই ডাক চালাচ্ছি, ধুলো ময়লা সূর্যের আলোয় গেলে না আমাকে আর দেখতে হবে না, গায়ে একদম র্যাশ ভর্তি হয়ে যাবে। কিন্তু কি করা যাবে, দিদা নয় একা একা করতে পারবে না। ঘরের কাজগুলো করতে শুরু করে দিলাম। মিস্ত্রি ওদিকে কাজ করছে, একটা ঘরের এখনও অ্যালবেস্টার লাগানো বাকি। আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে দিয়েছিলাম বলে মোটামুটি অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। আমার মিঠাইকে তো অন্যের বাড়িতে রেখে দিয়েছি, সেটা মাথায় একটা চাপ রয়েছে। ও তো কান্নাকাটি করছে ঘন ঘন, ওকে গিয়ে একটু মাঝে সাঝে গিয়ে আমি দেখে আসছি। আর চান করিয়ে দিয়েছি, সাথে ওকে খাইয়েও দিলাম। ওকে একদম টাইম টু টাইম সবটা আমি গুছিয়ে দিচ্ছি। শরীর খারাপ করলে হবে না, আমরা যদি সবাই অসুস্থ হয়ে পড়ি তাহলে তো আর দেখতে হবে না। দিদাকেও বললাম তুমি স্নানটা করে ঠাকুর ঘরটা পরিষ্কার করো। আমি ধীরে ধীরে ঝুলগুলো ঝেড়ে নিলাম ঘরের। একটা ঘর প্রথমে পরিষ্কার করব, মিঠাইকে নিয়ে থাকতে হবে তো তার জন্য। আজকে যদি দুটো ঘর একসাথে পরিষ্কার করতে যাই, জিনিসপত্র অনেক, চারিদিকে ধুলো ময়লা ঝুল ভর্তি হয়ে রয়েছে, একদিনে সবটা করা যাবে না। তাই আমার বড় ঘরটা আগে ভালোভাবে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। শোকেস খাট সমস্ত মুছে নিয়েছি, খাটের তলায় যাবতীয় যা ছিল সমস্তটা দাবায় বার করে নিয়ে, যেহেতু অনেকটা ধুলো হয়েছিল, সেই ধুলোগুলোকে পরিষ্কার করার জন্য একবার ঝাঁট দিয়ে বার করে দিয়ে আবার 2-3 বালতি জল ঢেলে পরিষ্কার করলাম। তারপরে ঘরটা একটু পরিষ্কার হয়েছে মানুষের মতো হওয়ার পর, যে বাইরে জিনিসপত্রগুলো বাইরে বার করে দিয়েছিলাম সেগুলো তো সব ধুলো লেগে গেছিলো, সেগুলো ভালোভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মিঠাইয়ের সময় ঘুমিয়ে পড়েছিল, আর আমি নেই যেহেতু কাছে, তাই ঘুম থেকে উঠে গেছে। ও তো কান্নাকাটি করছে সকাল থেকে, 1 মিনিটও মানে ও আমাকে ছাড়া থাকে না। সেই জায়গায় সারাটা দিন অন্যের বাড়িতে থাকতে হচ্ছে ওকে। সেই জন্য বাচ্চা তো অনেক ছোট, ওকে 10 বার ধরতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। সেই কাজ আর কীভাবেই বা হবে, ধীরে সুস্থে রয়ে হচ্ছে। এখন প্রায় কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। দিদা চান টান করে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিয়েছে। খাওয়া দাওয়া করে আমি বললাম যে তুমি যদি পারো মামিদের বাড়িতে গিয়ে মিঠাইকে সাথে করে একটু রেস্ট নাও। অনেক ভোরবেলা দিদা ঘুম থেকে ওঠে তো তার জন্য। আমি ধীরে ধীরে এইগুলো পরিষ্কার করে নেওয়ার পর কালকে ওই ঘরটাও পরিষ্কার করা হবে দুজন মিলে।
দিদা বলল তাই ঠিক আছে, নাহলে মিঠাই দেখো আমার কাছে থাকলে একটা কাজও ধীরে সুস্থে করতে দেবে না। টিভি বক্সের ওপরে উঠে কি করছে দেখো, ওর ভেতরে কিন্তু পুরো একদম নতুন টিভি রয়েছে, আমাদের ঘর খোলা হবে বলে টিভিটা এখনও ব্যবহার করা হয়নি। আমি অতটা খেয়াল করি না, আমি আমার মনে কাজ করছি, তারপর দেখছি ও টিভির ওপরে উঠে বসে রয়েছে। ওকে আবার হাত ধরে নামিয়ে দিলাম, মিঠাইকে বললাম যে এটা টিভি আছে মা, ভেঙে যাবে, বোঝাতে ও আবার দেখে নিয়ে সরে গেল। সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে খাটের তলায় গুছিয়ে নেওয়ার পর আমি দুটো খাবো। কাল থেকে বিশ্বাস করো এত গরম পড়েছে কাজের জন্য, আমার খেতেই ভালো লাগছে না, শুধু জল খাচ্ছি ঘন ঘন, জলের বোতল নিয়ে সাথে করে রয়েছি। জল না খেলে যেন হবে না, কিছু না খেলেও চলবে এই গরমের মধ্যে, কিন্তু জলটা চাই। মিঠাইকে নিয়ে দিদাকে বললাম যে একটু সামনের বাড়িতে যাও, গিয়ে ওকে নিয়ে ধরো, আমি কাজগুলো ধীরে সুস্থে তাহলে করতে পারি। ওকে যদি সাথে করে নিয়ে থাকি ও আমাকে ছাড়বে না, আমি কোনো কাজও করতে পারবো না। এখনও এক গামলির জামা কাপড় ভিজানো রয়েছে, সেগুলো কাচবো, আর কালকে আরও অনেক রয়েছে। 2-3 দিন হয়তো পরিষ্কার করতে গিয়ে সময় চলে যাবে। তো কি করা যাবে, আর একবার যদি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি জিনিসটা, তারপরে কিন্তু আমাদের কি বলবো অতটাও কোনো কাজ থাকবে না, ডেলি যেইভাবে কাজ থাকে সেইভাবে। দিদা সকালে আজকে একটা সবজি রান্না করেছিল আর ডালটা একদমই নষ্ট হয়ে গেছে, 4:30 বাজে এখন, কতই বা ভালো থাকবে এই যা গরম পড়েছে, তার জন্য। এখন বাজে 4:30, ফাইনালি মোটামুটি একটা ঘরের কাজ কমপ্লিট করেছি। ঘর দাবা পরিষ্কার করে মিঠাইকে নিয়ে থাকতে হবে। আমি এখন যে ঘরে রয়েছি সেই ঘরের অবস্থাটা খুবই খারাপ, আজকে করতে গেলে রাত হয়ে যাবে, তাই ভেবেছি কালকে এটা আবার আস্তে আস্তে করবো, যেহেতু মিঠাই কান্নাকাটি করছে সকাল থেকে, আমাকে ভালো করে পাচ্ছে না বলে, আর যা গরম পড়েছে কোথাও থাকতেও চাইছে না, কান্নাকাটি করছে। 4:30 বাজে এখন, দিদা স্নান করে খাওয়া দাওয়া করে দিদা ওকে নিয়ে গেছে সামনে একটা বাড়িতে। দিদাকে বললাম তোমাকে বেশি কাজ করতে হবে না, আমি করে নিচ্ছি। এই দুটো খেতে বসেছি, কাল থেকে খাইনি, কালকের থেকে শুধু জল খেয়ে খেয়ে মানে আমিও নিজেও বিশ্বাস করতে পারছি না যে কাল থেকে আমি এখনো অবধি কিছু খাইনি, খেতেও পারছে না। কাজের এত প্রেশার, আর তার উপর গরমও পড়েছে প্রচুর পরিমাণে। এই খেতে বসেছি, ডাল নষ্ট হয়ে গেছে, ডালটা একদম টকে গেছে। 4:30 বাজে, ভোরবেলা রান্না হয়েছে, থাকে যা গরম পড়েছে আমাদের তো ফ্রিজ নিয়ে ফ্রিজে রাখবো। আর সবজি রান্না করেছে, সবজিটাও যেন কেমন হয়ে গেছে, খেতেও ইচ্ছা করছে না। দুদিন মানে সারাটা দিন না খাওয়ার পরে যদি খেতে বসে এরকম খাওয়ায় ভালো লাগে, খেয়ে নিই। স্নান করবো, করে ওই ঘরে বিছানাটা ঠিক করে নেব, আর রাতের দিকে আস্তে আস্তে ঘরে ছোটোখাটো জিনিসগুলো গোছাবো। বাড়ির কাজ শুরু করলে শেষই হয় না, কোনো রকমভাবে স্নান করে খেয়ে নিয়েছিলাম স্নান করার আগেই, এখনও বাড়ির অনেক কাজ পড়ে রয়েছে। ঘরের বিছানাটা বেড কভারটা পেতেছি, বালিশের কভার টভারগুলো মানে ফিটিংস করে তারপরে বিছানার মধ্যে রাখতে হবে। আর শোকেসটাকে গোছাবো রাতে, একটু বার হয়ে খোলা আকাশের নিচে একটু বসে আছি। মিঠাই ঘুমিয়ে পড়েছে, ওই গরমের মধ্যে কষ্ট হয়েছে, একটু হালকা মানে হাওয়া দিচ্ছে নর্মবেলা হতে, ও একটু ঘুমিয়ে পড়েছে। আমি তাই বাইরের দিকে এলাম, তো মুখের অবস্থা। বিয়ের কনেকে এখন ফেসিয়াল করে দিচ্ছি, শোকেসটা কোনো রকমভাবে গুছিয়ে নিয়েছিলাম, আর জামা কাপড়গুলো নেওয়ার পরে দিদিকে আইব্রো ফেসিয়াল করে দিচ্ছি। সন্ধে হতে তো আমার কাছে অনেক ভিড় হয়ে গেছিলো সবাই আইব্রো করার জন্য, বিয়ের যেহেতু সিজন চলছে, আমার এই হাতের কাজ করতে এত ভালো লাগে না, সন্ধে হতে মনটাই খুব ভালো হয়ে গেল। এত কাজের পরেও এটাও আমার কাজ, তাই সত্যি আলাদা একটা। ঘরের জিনিসপত্র সব ওলট পালট হয়েছিল, সন্ধ্যা থেকে গুছিয়েছিলাম, আর ভালো লাগছে না, সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যেন আর এনার্জি নেই, এত গরম ঘরে। সারাটা দিন তো ইলেকট্রিক ছাড়াই কাটিয়ে দিয়েছি রোদে রোদে কাজ করে, তাই সবাই মিলে এই যে এখন একটু বসে রয়েছি মাঠের সামনে। রাস্তার ওপরে একটু মাচা মতো ছিল, কিন্তু সেই মাচাটা মানে আমাদের ভাগ্য খারাপ যে মাচাটা ভেঙে দিয়েছে, রাস্তা ঠিক হবে বলে সেই জন্য। যে সবাই মিলে বসে রয়েছে এখানে, হালকা হাওয়া দিচ্ছে, মাঠের সামনে বাড়ি তো তাই। মা এসেছে? মা হ্যাঁ, মা কোথায় ছিল? মা এসেছে বলছো? মা কাজ করছিল না, সারাদিন দেখতে পাইনি না ভালো করে, বলছে সেজন্য মা এসেছে। মিঠাইকে ওষুধ খাওয়ানোর জন্য অনেক বায়না করতো, মানে ওষুধ খাবে না কিছুতেই,
আর হোমিওপ্যাথিক ওষুধগুলো ছোট ছোট দানা না মিষ্টি মিষ্টি না লক্ষ্মণের মতো খেতে ও এত পছন্দ করে, কখন ওষুধ খাওয়াবো সেটাই অপেক্ষা করে ও, তাই তো। দেরি হচ্ছে তাই রাগ করেছে মিঠাই। সবাইকে একটু টাটা বলে দাও, সবাই টাটা বলে দাও, তাতে ওষুধ খাইয়ে দেবো, তাতে গুড নাইট, সিউ, গুড নাইট। লাইক এরম করো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। সারাদিন অনেক পরিশ্রম হয়ে গেছে, মিঠাইকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। মিঠাই তো টাটা বলেই দিয়েছে তোমাদের সবাইকে, তাই তো। টাটা শিউ